প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে বড় খবর, যেখানে শিক্ষক নিয়োগে বিগ নিউজ। কার্যত কমিশনের শুরু তৎপরতা, একাধিক বড় সংবাদ, কি নয়া সিদ্ধান্ত আসতে পারে। অবশ্যই উঠে আসছে বিগ ব্রেকিং আপডেট। এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এবার রাজ্যে শিক্ষক নিয়োগে বিগ নিউজ। রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষায় একাধিক বদল আসতে পারে বা আসতে চলেছে, এই মর্মে খবর আপডেট উঠে আসছে। সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের রায়ের পর নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন। এবার থেকে পরীক্ষার্থীরা উত্তরপত্র বা ওএমআর শিটের কার্বন কপি হাতে পেতে পারেন। শুধু তাই নয়, তারা সেই কার্বন কপির সঙ্গে নিয়েও যেতে পারবেন, এই মর্মে কিন্তু খবর আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। একই সঙ্গে ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে নির্দিষ্ট উত্তরপত্র প্রকাশ করে দেওয়া নিয়েও কথাবার্তা শুরু হয়েছে। পরীক্ষার পর কাউন্সেলিং পর্বেও বেশ কিছু রদবদল আনা হতে পারে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে তা প্রস্তাব আকারে স্কুল শিক্ষা দপ্তরে পাঠাবে এসএসসি। রাজ্য সরকারের অনুমতি মিললে নিয়োগের বিধি বদলে ফেলা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, গোটা পদ্ধতিতে স্বচ্ছতা আনার লক্ষ্যে পরীক্ষা নেওয়ার পরপরই আনসার কি প্রকাশ করা হবে। সেক্ষেত্রে কে কত নম্বর পাবেন ওই উত্তরপত্র দেখেই তারা কিন্তু ধারণা করে নিতে পারবেন। উত্তরপত্র চ্যালেঞ্জ করার জন্য বিশেষ ব্যবস্থাও চালু হতে পারে। বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে যেসব অভিযোগ আছে তা খুব সহজেই জানতে পারবেন পরীক্ষার্থীরা। প্রায় সমস্ত সর্বভারতীয় পরীক্ষার আনসার কি চ্যালেঞ্জ করার বিষয়টি বহু বছর ধরেই চালু কিন্তু রয়েছে। আগামী 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে বলেছে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্ট। সেই বিষয়টিকে মাথায় রেখে এপ্রিল মাসের মধ্যেই নতুন নিয়োগ বিধি প্রস্তুত করে স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেবে কমিশন, এই মর্মে বার্তা উঠে আসছে। সরকারের তরফ থেকে সবুজ সংকেত দেওয়া হলেই নতুন বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বেশ কয়েক বছর আগেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনের জন্য উদ্যোগী হয়েছিল কমিশন। নতুন নিয়োগ বিধি একটি খসড়াও শিক্ষা দপ্তরে পাঠানো হয়, কিন্তু তারপর আর বিষয়টি এগোয়নি। সম্প্রতি সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের নির্দেশের পর পুরনো খসড়া নিয়ে আবার তৎপর হয়ে উঠেছে স্কুল সার্ভিস কমিশন। দ্রুত নিয়োগ বিধি চূড়ান্ত করতে চলেছে তারা। সূত্রের খবর, বিভিন্ন আঞ্চলিক প্রধানদের সঙ্গে আলোচনা শুরু করেছেন এসএসসির সম্মানীয় চেয়ারম্যান সাহেব, যেমনটা সরাসরি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে খবরে কিন্তু বার্তা উঠে আসছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রসঙ্গে একাধিক বৈঠক হয়েছে। পুরনো খসড়াটিতে বেশ কিছু পরিবর্তন করে শিক্ষা দপ্তরে আবার পাঠানো হবে। দ্রুত এই প্রক্রিয়া সেরে ফেলার চেষ্টা করছে এসএসসি, কারণ 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথাও কিন্তু বলেছে সর্বোচ্চ ন্যায়ালয়ে শীর্ষ আদালত। গত 3রা এপ্রিল 2016 সালে এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্ট। কার্যত প্রায় চাকরি হারান প্রায় 26,000 শিক্ষাকর্মী। এরপর মহামান্য আদালতের দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ। সেই আর্জিতে সাড়া দিয়ে কিছু সংশোধন এনেছে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্ট। যারা অযোগ্য নন, চিহ্নিত অযোগ্য নন, যারা যোগ্য তাদের আপাতত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। আপাতত 9, 10, 11, 12-এর যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে যেতে পারবেন। শিক্ষাকর্মীরা অবশ্যই এই নির্দেশ কিন্তু তাদের উপর বহাল হবে না, অর্থাৎ শিক্ষাকর্মীরা স্কুল যেতে পারবেন না। এখনই 31শে মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে। আদালতের এই নির্দেশের কারণে তড়িঘড়ি নতুন নিয়োগ বিধি তৈরি করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। একাধিক নয়া সিদ্ধান্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট বেরিয়ে আসলো সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।